উত্তরবঙ্গের রানী ডুয়ার্স। তীরে নদী, ঈশ্বরের রুমালের মতো ছড়ানো চা বাগান, ছোট ছোট পাহাড়ি পথ, শাল সেগুনের মিলিত বনভূমি আর নিরাপত্তা ডুয়ার্সকে করে তুলেছে অনন্য। শিলিগুড়ি শহর থেকে সামান্য দূরেই থাকা ডুয়ার্স সারা বছরই পর্যটকদের ট্রাভেল ডেস্টিনেশন। তবে শুধু সাধারণ পর্যটক নয়, সম্প্রতি হাইকার্সদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ডুয়ার্স। উল্লেখ্য, প্রতি বছরই হাইকার্সদের সংখ্যাও বাড়ছে ডুয়ার্সে। পায়ে হেঁটে পাহাড়ে চড়ে প্রকৃতিকে এত কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ কেউই ছাড়তে চাইছেন না। প্রতি বছরই ডুয়ার্সে নতুন করে ট্রাভেল স্পটগুলির উপর থেকে সরছে পর্দা। এমনই একটি স্পট ডুয়ার্সের মুনা মদন জলপ্রপাত। এবার সেখানেই রহস্যময় প্রকৃতির বুক চিরে প্রথমবারের জন্য সেখানে পৌঁছালো এক হাইকিং দল। স্থানীয় উৎসাহী ট্রেকিং এক দলের উদ্যোগে সম্প্রতি একদিনের হাইকিংয়ের আয়োজন করা হয়। অংশ নেন মোট 36 জন। এই অভিযান গরুবাথান ব্লকের অন্তর্গত আমবেক টি গার্ডেন থেকে শুরু হয়ে পাহাড়ি পথ ধরে মুনা মদন জলপ্রপাত পর্যন্ত পৌঁছায়। এই জলপ্রপাত এখনো পর্যন্ত পর্যটকদের নজরের বাইরে ছিল এবং এই প্রথম কোনো সংগঠিত দল সেখানে পা রাখলো। হাইকিংয়ের আয়োজক মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের তরফে স্বরূপ মিত্র জানান, গরুবাথানে অম্বিয়োগের একটা মুনা মদন ফলস বলে একটা ঝর্ণা, আমাদের আজকে ওয়ান ডে একটা হাইকিং ছিল এবং সেখানে 35 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং আমাদের যারা সদস্য রয়েছে তার মধ্যে আমরা 3 জন সদস্য রয়েছি। আমরা সবাই গাইড করে তাদেরকে নিয়ে যাই সেই ফলস অবধি, আর ওখানটায় গিয়ে আমরা দুপুরের খাবারও ওখানটায় গিয়ে এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি কী বলবো যে আমাদের এই মুনা মদন যে ফলস এত সুন্দর, মানে যেটা ভিডিওতে দেখা যাচ্ছে এত সুন্দর একটা ঝর্ণা, তো এখানটায় যারা যারা আজকে আসছে তাদের কাছে নতুন এটা, এবং যারা যারা এখনও পর্যন্ত আসেনি মানে তাদের কাছেও এটা নতুন হবে। এটা একটা নতুন আর কি এক্সপ্লোর হয়েছে। আমি বলবো যে আমাদের নর্থ বেঙ্গলে বিশেষ করে ডুয়ার্সে মানে প্রচুর রয়েছে এমন জায়গা যা এখনও পর্যন্ত মানুষ মানে তাদের পক্ষে এক্সপ্লোর করে মানে এই জন্মে তো বলা যায় যে এক্সপ্লোর করে সেটা সম্ভব না। তো মানে আমি বিগত 20 বছর ধরে এই এক্সপ্লোরের পিছনে আছি, মানে বিভিন্ন জায়গা যেটা হিডেন প্লেস বা নতুন জায়গা খুঁজে বের করা, সেখানটায় স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া বা সেখানটায় ট্যুরিজমটাকে প্রমোট করা, তো এইসব কাজের পিছনেই আছি এবং প্রচুর জায়গায় সাকসেসও হয়েছি। তো আজকে এরকমই একটা হাইকিংয়ের জায়গা আমরা আসছিলাম, মালবাজারের সমস্ত জায়গা ছেলে মেয়েদেরকে নিয়ে, খুব সুন্দর জায়গা। আমরা এখন মালবাজারে রিটার্ন যাচ্ছি। স্থানীয়রাও জানাচ্ছেন, সরকারের তরফে এই অফবিট ট্রেকিং ও হাইকিং রুটগুলির সংরক্ষণ এবং প্রচার করা হলে এই অঞ্চলের পর্যটনের বিকাশ ঘটবে। একই সঙ্গে স্থানীয় মানুষও আর্থিকভাবে হয়ে উঠবেন স্বনির্ভর। আপনিও কি যেতে চান মুনা মদন জলপ্রপাত? কমেন্ট বক্সে জানান আমাদের।